জুলাই আগস্ট অভ্যুত্থান, এখানে প্রবাসীদের একটা বড় ধরনের কানেক্টিভিটি ছিল। এই প্রবাসীদেরকে নিয়ে আগে যখন রাজনৈতিক নেতারা কথা বলতেন, তা আমরা ভাবতাম ওরে বাটপার, নির্বাচন আসলেই প্রবাসীদের এটা সেটা হ্যান করেঙ্গা, আর বিদেশে দূতাবাসে থাকা অবস্থায় আমাদেরকে কেউই ছিল না। আর একটা পাম্পট্টিমূলক নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। বেসিক্যালি আমরা তো কামলা, নাম দিছি কি রেমিটেন্স যোদ্ধা। ফাইন। তো যখন এই ডক্টর ইউনূসের সরকার আসলো, আর আসার এই পলিসিতে প্রবাসীরা অনেক বড় ভূমিকা রাখছেন, রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত পলক হাত জোর কইরা পাবলিকের কাছে বলছিল, ভাই প্লিজ টাকা পাঠান। প্রবাসীরা পাঠায় নাই। ছাত্ররা তখন প্রবাসীদেরকে তৈলমর্দন করত, প্রবাসীরা অনেকে ঝাঁপাইয়া পড়ছিল। তো দিন শেষে আমরা কি পাইলাম? আমরা একটা আইক্যাওয়ালা বাস পাইলাম। আর এই আইক্যাওয়ালা বাসটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসিফ নজরুল স্যারের যে ডিপার্টমেন্ট, সম্ভবত তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই ডিপার্টমেন্টে বৈশা তিনারা কি করছেন? হ্যাঁ, অনেক কিছু করছেন। প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ভিভিআইপি লাউঞ্জ দিয়েছেন। তো সেই লাউঞ্জে যাইয়া বসার জন্য আমার কাছে যেই টিকিটটা কাটতে হবে, সেই টিকিটের দামটা নিয়ে আপনারা কি কন্ট্রোলিং করছেন? 1,90,000 টাকা নাকি মিডল ইস্টের রাষ্ট্র সৌদিতে যাইতে একজন প্রবাসীকে গুনতে হয়। ভাবা যায় 50 থেকে 60,000 বা 70,000 টাকার একটা টিকিট ছিল, এটা এখন 1,90,000 টাকা। এটা হচ্ছে প্রবাসীদের প্রাপ্তি। গেল 6 মাসে আপনি দেখেন এই অন্তর্বর্তী সরকার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও অনেক কথাবার্তা বলছিলেন, নিজের সুযোগ সুবিধা ভালোই নিছেন, কিন্তু প্রবাসীদের জন্য আদৌ কার্যকর ইফেক্টিভ বা এই ছাত্রদের মুখ থেকে ওই যে এখন পলিটিক্যাল দল করবে দুই একটা কথা মাঝে মাঝে কয়, কার্যকর কোনো ভূমিকা আপনি দেখতেছেন? আরে যাদের রক্তের উপর দিয়ে তারা সমন্বয় কিছু উপদেশ, তাদেরই তো খোঁজখবর নাই। এরা রাস্তায় নেমে কারোর স্ত্রী ভিক্ষা করতে নেমে গেছে, বোঝেন নাই বিষয়টা? আমাদেরকে আসলে কি দিবে? দেখেন, আমরা প্রবাসীরা কারোর কাছে এই কোনো কিছু ফাও চাই না, বাট এটা তো আমাদের রাইট। দেশের যতগুলো গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ক্রাইসিস সিচুয়েশন থাকে, এই প্রবাসীরা হেল্প করে। বন্যা, খরা, এই যে এক একজন ইউটিউবার আইসা বলে, হ্যাঁ ভাই পাঠান, কারা পাঠায়? বাংলাদেশের থেকে পাঠায়, প্রবাসীরা এই টাকাগুলো পাঠায়। আমরা দলমত নির্বিশেষে দেশের জন্য ঝাঁপাই পড়ি। তা আমাদের জন্য আসলে ঝাঁপাই পড়া সেই ব্যক্তিটা আর কবে আসবে? আসিফ নজরুল ইসলাম স্যার বলছিলেন, আমি তো একবার ক্ষমতা দিতাম, আল্লাহ আমি একদম। তো কি করছেন আপনি? অনেক কিছু হয়েছেন স্যার, জীবনে যে জায়গা পর্যন্ত যাইতে পারতেন না। আসিফ নাহিদরা গেছে, তো প্রবাসীরা কি পাইছে? একটা টিকিটের দাম, একটা সিন্ডিকেট। তো সিন্ডিকেট আপনি যদি ভাঙতে না পারেন, আওয়ামী লীগের আমলে তো এগুলোই বলতেন। এখন আপনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে কেন আজকে আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না? আপনার তো আগামী জীবনে নিশ্চয়ই আর উপদেষ্টা হওয়ারও সুযোগ নাই, আর মন্ত্রী এমপি হওয়ারও সুযোগ নাই, যে আপনি রাগ করলেন একটা সিন্ডিকেটের বিরুদ্ধে, এটা হয়ে যাবে। একটা প্রবাসী বিদেশে আসতে তার এত লক্ষ টাকা যদি খালি প্লেন ভাড়া দেওয়া লাগে, এটা মানে কোনোভাবেই কি আসলে মাইনে নেওয়ার বিষয়? রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা এটা। আপনারা আর কবে প্রবাসীদের ডাকে সাড়া দিবেন? তেল তো কম মারেন না মাশাল্লাহ। বিদেশ গেলে আমরা মনে করি বাংলাদেশ থেকে এক একজন সাহেব আসছে, আপনারা তো আমাদের চাকর, জনগণের, প্রজাতন্ত্রের কর্মচারী। যেই লঙ্কায় যায় সে বান্দর হইয়া যায়, বিষয়টা এরকম হয়ে গেছে। প্রবাসীরা এই জুলাই আগস্টে কত ভূমিকা রাখলো, এখন হারে হারে অনেক প্রবাসী টের পাচ্ছে। তো অনেকে বলছিলেন তোমরা দেশ স্বাধীন করে আমরা গর্ব, তো গড়েন, প্লেনই কিনে ফেলেন 2-4-10টা। এটা নিয়ে আমরা অনেকে কথা বলছি, কিন্তু এটা সরকার কানে পাত্তা। আপনি একটা ব্রিফিং শুনছেন লাস্টে যে 1 সপ্তাহ ফেসবুকে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে পাইছেন? সমন্বয়কদের কাছ থেকে, ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে? দিন শেষে প্রবাসীরা হচ্ছে কি বলা হয়, ফুটবল, এদেরকে নিয়ে সবাই খেলে। যার হাতে যায় সে একটু আদর যত্ন করে,
কাম শেষ হলে আবার লাথি মেরা পরবর্তী খেলোয়াড়ের কাছে পাঠাই দেয়। আমরা চাই অতি দ্রুত এই টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক, টিকিটের ন্যায্য যৌক্তিক দাম কার্যকর করা হোক। আরও তো কত সমস্যা সেগুলো বাদই দিলাম, নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন।